নমস্কার, দেখো আমি আজকে লোটে মাছ রান্না করব আমার হেসেলে। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি বেগুন ছোট ছোট করে কেটে একটা, আর দুটো পেঁয়াজ, টমেটো, আর এটা পেঁয়াজ পাতা, আর এখানে আছে আদা রসুন গ্রেট করে, কিছু ক্যাপসিকাম, দুটো কাঁচা লঙ্কা বড় বড়। এবার এই কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি দিয়ে দেবো তেল। আমি তেলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো এই বেগুনগুলো। দিয়ে দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম, আর আদা রসুনের পেস্ট, ওই গ্রেট করে নিয়েছি। আদা রসুনগুলো থেতো করে নিয়েছি, আর আদাটা গ্রেট করে নিয়েছি। সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ভেঙে। দেখো মাছের মধ্যে আমি একটু হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো টমেটো। এবার যে মাছগুলো নিলাম, সেই মাছগুলো হলুদ মাখানো, সেই মাছগুলো দিয়ে দেবো। এখানে 500-র ওপরেই মাছ আছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। যেহেতু সবজিগুলো আছে, মাছে তো আমি হলুদ মাখিয়ে নিয়েছি। এর মধ্যে এই চামচে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিলাম। লোটে মাছ তো ভীষণ নরম, তোমরা জানো, তাড়াতাড়ি গলে যায়। আর এই দিয়ে দেবো এখন আমি যে পেঁয়াজ পাতাগুলো নিয়ে নিলাম। পেঁয়াজ পাতার এই যে সাদা অংশগুলো একটু মোটা মোটা আছে, ওইগুলো খুব ভালো লাগে এইভাবে রান্না করে। আমরা তো নানান রকমভাবে লোটে মাছ রান্না করে থাকি, লোটে মাছের বড়া, সব কিছুই ভালো লাগে। দেখ, আমি এটা ঢাকা দেবো না, কারণ লোটে মাছ দিয়ে প্রচুর জল বেরোয়। তো লোটে মাছ খেতে ভীষণ ভালো লাগে শুকনো ভাতের সঙ্গে। এইভাবে যদি সবজিপাতি দিয়ে করা যায়, খুব ভালো লাগে। এবার মাছটা আমি হতে দেব। দেখো আমার এই মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে। সবজি আছে বলে এরকম একটুখানি মাখা মাখা হয়েছে। এবার আমি দিয়ে দেবো এর উপরে ধনে পাতা।
রান্নাটা হয়েছে এই জন্যই দেখো তলায় লেগে যাচ্ছে। এবার আমি এটা নামিয়ে ফেলবো। দেখো লোটে মাছের রেসিপি আমার রেডি হয়ে গেছে। তোমাদের কার কীরকম লাগলো জানাতে ভুলো না। এই মাছটা খেতে খুব সুস্বাদু হয়। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে নিও। যারা যারা ফলো করেছো বা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। সবাই ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।